শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে শ্রীরামপুর স্টেডিয়ামে একটি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় এসে কি বললেন তিনি শুনে নেব। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিরকালই আমার ছাত্র যুবক যখন আমি রাজনীতি করি তখন থেকে আমার সাথে আছে। আমি চাই ওটা আপনারা আমার জয় করুন, জয়যুক্ত করুন। পার্লামেন্টে একাই 100 কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরিন্দম পুরী, সাথী খন্দকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে আকবর আলী খন্দকারের নাম। সাথী হচ্ছে আকবরের স্ত্রী। তোমার ছেলেকেও দেখলাম নিচে দাঁড়িয়ে আছে, একদম বলার মতো দেখতে হচ্ছে। দিলীপ যাদব, সুদীপ্ত রায়, স্বপন কুমার দাস, বিজয় সাগর মিশ্র, পিন্টু মাহাতো, গিরিধারী সাহা, সুরেশ মিশ্র, হাসিনা স্বর্ণম সহ সকল জেলা পরিষদ, পঞ্চায়েত, কাউন্সিলর, গ্রামসভা সহ আমার সকল তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরে, জেলা স্তরে, প্রদেশ স্তরে, ঘন্টা স্তরে সুবিধা দেখতে পাচ্ছি। অনেকেই বসে আছে, আসলে এত নাম বলতে গেলে শুধু নামই বলতে হবে, মিটিং আর মনে হয়ে যায়। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবাইকেই অ্যাড্রেস করছি। আমার প্রিয় মা ভাই বোনেরা, দীর্ঘক্ষণ যাবত আপনারা এখানে মিটিং শোনার জন্য বসে আছেন, আর আমি বিশ্বাস করি আমি আসার আগে আমার যা যা বলার দরকার ছিল সবটাই কল্যাণ বলে দিয়েছে। ঠিক তো? সবটাই বলে দিয়েছে। আমি যা যা বলছি বিভিন্ন জায়গায় সবটাই কল্যাণ বলে দিয়েছে। কাজেই আকাশ থেকে তৈরি হবে ফেরত। তো আমি আপনাদের একই কথা বারবার বলে বিরক্ত বোধ করতে চাই না। শ্রীরামপুরের মানুষ আপনাদের নামটা উজ্জ্বল করে লেখা থাকে কেন জানেন? মায়ের রথের জন্য। আপনারা জানেন মাসির বাড়ি জগন্নাথ ঘাট থেকে শুরু করে হুগলি জেলা আমার একটি প্রিয় জেলা। এখানে জয়রাম মাটি কামার পুকুর থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে একেবারে চন্দননগরে লাইট হাব থেকে শুরু করে মা জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে সিল্ক খাপ থেকে শুরু করে এমন কিছু নেই যে বলা যাবে না। এখানে আমরা 52,000 ছোট্ট এমএসএমই ইউনিট তৈরি করেছি, তাতে লক্ষাধিক ছেলে মেয়েরা কাজ করেন। এবং হুগলি জেলা আপনারা জানেন একদিকে যেমন ধনেখালি তাঁতের জন্য বিখ্যাত, শান্তিপুর জেলা রাসমেলা শান্তিপুরের শাড়ির জন্য বিখ্যাত। রোজও আমার আগের মিটিংয়ে ছিল, রাসমেলার জন্য বিখ্যাত। মনে রাখবেন আপনাদের এই জেলায় এমন এমন জিনিস আছে যা হয়তো আবিষ্কার করলে পুরো হুগলি জেলাটাই একেবারে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি থেকে শুরু করে এমন কিছু নেই যা বাকি থাকবে, বলা যাবে না, সবটাই আছে। তাই আমি সবটার মধ্যে আর না গিয়ে ইলেকশন পারপাসে দু একটা কথা বলি। এই ইলেকশনটা অবশ্যই আমাদের রাজ্যের ইলেকশন নয়,
আপনারা জানেন 5 বছর পর পর রাজ্যের ইলেকশন হয়, নিয়ম তাই, মেজরিটি থাকলে। আর 5 বছর পর পর লোকসভার ইলেকশন হয়। কিন্তু এবারে লোকসভা ইলেকশন একটু আলাদা। রোজ কি একই খাবার খেতে ভালো লাগে? খাবারটা যদি ভালো হয় ভালো লাগে। অনেকে আছেন গরমকালে ভাত, ডাল, নিম পাতা ভাজা, আমের চাটনি খাবেনি। তার কারণ হচ্ছে শরীরটা ঠিক রাখার জন্য এবং অতি বনেদি খানা। যারা হিন্দি ভাষী আছে, रोटी दाल छातू एक खाना आप लोगों के लिए भी जरूरी है। आप पसंद करते हैं, हम भी कभी कभी छातू खा लेता है। मेरे को एरिया में, मेरे को पारा में सब कुछ मिलता है, সেজন্য সবকিছু চেখে দেখি। তেমনি মনে রাখবে, খাবারটা যদি ভালো হয় সেই খাবারটা লোককে খেতেই হবে। কিন্তু যে খাবারটা খেতে ভালো নয়, যে খাবারটা পচে গেছে, যে খাবারটা খেলে আপনার ডায়রিয়া হতে পারে, যে খাবারটা খেলে আপনাদের শরীর খারাপ হতে পারে, আপনারা কি জেনে শুনে সেই খাবারটা খাবেন? নিশ্চয়ই না। আমরা মোদীবাবুকে বিশ্বাস করেছিলাম। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, আমি নিজে বারবার দেখা করেছি। প্রথম যখন উনি জিতলেন আমি সত্যিই দেখা করছিলাম না, কারণ আমার মনে হয় কিরকম একটু অহংকারী। আর বাংলার লোকেরা তো আপনারা জানেন, মাথা উঁচু করে চলা তাদের অভ্যাস। ভালো কথা বললে বাসনটাও বেজে দিয়ে আসবো, আর ধমকারে উল্টে চলতে দেবো। এই হচ্ছে আমাদের বাংলার অভ্যাস। তো কি আর করি, গেলাম, কথা বললাম, আমার সাথে ভালোই কথা বলল। আমি ভাবলাম বাংলার প্রাপ্য বাংলা পাবে। ও মা, পরে মিটিং এর পর মিটিং করেছে।